একসময় আলামিনের উপার্জনে বেশ হাসি খুশিতেই চলত পরিবারটি। ৪৫ বছর বয়সে আলামিনের উপার্জনে ৪ কন্যা সন্তান, স্ত্রী আর বৃদ্ধা মায়ের মুখে ফুটত হাসি। কিন্তু বিধাতার নির্মম পরিহাসে আজ সেই সংসার জুড়ে হাহাকার। গত ১ বছর ধরে অজানা এক রোগে ঘরের কোণে বন্দী হয়ে আছেন আলামিন। হারিয়ে ফেলেছেন স্বাভাবিক চলাফেরার ক্ষমতাও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি শয্যাশায়ী হওয়ায় মুহূর্তে থমকে গেছে গোটা পরিবার। আমার সংসারে আমি একাই, আমার কোনো ছেলে নাই, খালি শুধু 4টে মেয়ে। আমার কামাই রোজগারের লোক নাই কে, শুধু আমি থেকে আমার, তাই আমার বহুদিন হলো অসুখ, ঘরে পড়ে আছি। আমার খাওয়ার মতন কোনো জমি নাই, খালি আল্লাহানি 4 আমার বাড়ি আসার কিচ্ছু নাই কে। আমার দেহার মতন কি হইব। গাঁও গ্রামে দেখলেও বহুত, তাও না যে দেহের সুমার পায় না, কি আর কতদিন দেখবো। আর দেহার মতন আমার কিচ্ছু নাই কে। আজ কি করে খামো, কি জমাতো তার কোনো দুলন্দন নাই কে। নাজের বাড়ি আটে, নাজের বাড়ি বাজারে, রোজগারের মতন কোনো তৌফিক নেই আমার কাছে। যেখানে অন্য শিশুরা স্বাভাবিক জীবনে বড় হচ্ছে, সেখানে আলামিনের সন্তানদের কাটাতে হচ্ছে অর্ধাহারে অনাহারে। অভাবের তাড়নায় অনেক সময় একবেলা খাবারও জোটে না নিষ্পাপ শিশুগুলোর মুখে। আমরা 4 বোন, আমরা বাপেরা, আমরা কিছু খাতে পারি না। স্কুলে যাই, স্কুলে বান্ধবীরা অনেক সদাই খায়, আমরা কিছু খেতে পারি না। আমরা সদাই খেতে চাই না, আমার বাপের অসুখ হেরে গেলাম। মর্মান্তিক ও হৃদয় বিদারক এই চিত্রটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের। চিকিৎসকরা জানিয়েছেন, আলামিনের পায়ের রগগুলো শুকিয়ে সংকুচিত হয়ে যাচ্ছে, যা থেকে বাঁচাতে দ্রুত করতে হবে অস্ত্রোপচার। এর জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু যে পরিবারের নিত্যদিনের খাবার জোগাতেই পান্তা ফুরোয়, তাদের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব। আজ থেকে উনি 17 বছর আগের থেকে উনি বিষ ব্যথায় আক্রান্ত হয়ে, তারপরে উনি কিছু চেষ্টা করে হাঁটাহুটো করে কিছু ইনকাম সে করে আমাদের খাওয়াইছে। এখন গোটালে 1 বছর ধরে উনি ঘরে পড়ে আছে, এখন কোনো ইনকাম সে করতে পারে না। আমাদের সন্তান 4টে মেয়ে, আমরা 2জন দিয়ে 6 জন মানুষ আমাদের পরিবারে খায় নালা। আমি অনেক ডাক্তার দেখে আমি সব কিছু শেষ করে ফেলাইছি। এখন আমার কোনো টাকা পয়সা নাই, ওনাকে চিকিৎসা সব কিছু বন্ধ আছে, আমি কিছু আর করতে পারছি না। আমার 4টে সন্তান এক সময় একটা জিনিসের আবদার করে, আমি দিতে পারি না। তারা স্কুলে যায়, লেখাপড়া করে, লাগে অনেক রকমের কাপড় চোপড় লাগে, টাকা পয়সা লাগে, আমি কিছুই তাদের দিতে পারি না। এখন আমি সন্তানদের কি খাওয়াবো আর স্বামীকে কি দিয়ে চিকিৎসা করব। সারাক্ষণ হাও মাও করে চিক্কুর পারে। আমি হাসপাতালে আমার স্বামীকে নিয়ে ঘুরে বেড়াই। এই থাকি TMS-এ, এই থাকি জিয়া মেডিকেলে, এই থাকি গ্রাম অঞ্চলের ডাক্তারের কাছে। আমি কোনো জায়গায় যাই, আমি ঠাঁই পাইতেছি না। আর আমি মেয়ে মানুষ, আমি কি রোজগার করব। আমাকে গ্রামবাসীরা সহযোগিতা করে গত 5 মাস ধরে তারা চালাইছে, এখন তারা আর কিছুই দিতে চায় না। আমাকে আর কয়েকদিন তারা চালাইবো। আলামিন ভাই আমাদের সাথে আগে খুব কাজ কাম করতো, এমনি অসুস্থ, তার ছেলে নাই, একটা মেয়ে বিয়ে দিয়েছে, সেটাও অসুস্থর কারণে বাড়িতে এখন ওই আলামিন পালতেছে। কিন্তু তাদের যে চিকিৎসা করব নাকি ভাত কাপড়, এর কোনো ব্যবস্থা নাই। একজন লোকে আলামিন কাজ করতো, কিন্তু সে তো অসুস্থ। তো দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা একটু আলামিন ভাইয়ের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন, একটু পরিবার বাঁচুক, আমরা এটি আপনাদের কাছে অনুরোধ করছি। একদিকে একবেলা খাবারের অনিশ্চয়তা, অন্যদিকে গৃহকর্তার চিকিৎসার বিপুল ব্যয়ের বোঝা, সব মিলিয়ে অন্ধকার সাগরে দিশেহারা এই অসহায় পরিবার। দেশের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সামান্য সাহায্যই পারে আলামিনকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। সেজন্য সাহায্য চায় পরিবারটি। নুসরাত তালবিয়া, সময়ের আলো।